সব সরকারের পরামর্শ দিছে, আমরা ছোট মানুষ, সংসদেও জাতি পারি না, আমাদের ভোট নাই, আমাদের ভোট দেয় কিনা, সংসদে না যাইতে পারলে যত দামি কথা রাস্তাঘাটে বলি, এত পদ্মা পার হইয়ে উপার যায় না, ওই বাড়িতে ঘুরে ঘুরে পরে আস্তে আস্তে বাতাসে বাটাইছেন। এইটা সম্ভব নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত রাজা বাচ্চাদেরকে, আমাদের বাংলাদেশের রাজাকে ধরবে, এই তোমার দেশের জনগণ নামাজ পড়ে নাই, এ ব্যাপারে তুমি কতটুকু পদক্ষেপ নিয়েছো? দেশের মানুষকে তুমি নামাজ পড়াও নাই কেন? তুমি কি খালি এই কারণে রাজা হয়েছো নাকি? তোমার দায়িত্ব ছিল নামাজ পড়ানো। তখন রাজারা বলবে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলবে, এইটি কি সম্ভব? তুমি কি এটা সম্ভব মতো প্রশ্ন করবে? এই 18 কোটি মানুষ কিনা কোন জায়গা থেকে সুন্দরবনে তাই জঙ্গলে বঙ্গলে তাকে কুটাকে কোন জায়গায় দিয়ে মাছ শাক ধরি বেড়ায়, আমি এত মানুষটা খুঁজে কিভাবে মসজিদে আনবো? আল্লাহ কয়, ফাও কথা কবি না, অবশ্যই তোর দ্বারা সম্ভব। করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে বাংলাদেশের মসজিদ গুলোকে খালি করে দেশ, মসজিদে মুসল্লি ঢুকতে দাও নাই। যারা খালি করতে পারে তারা ভর্তিও পারে, কথা বল না কেন? যারা মসজিদ খালি করতে পারে তারা মসজিদ ভরতেও পারে। খালি করে যত কঠিন, বড় অত কঠিন না, ভরতে মাত্র 3 দিন সময় লাগবে। সমস্ত বাঙালি মুসলমান পুরুষ গেদে মসজিদ ভর্তি মাত্র 3 দিন। সামান্য একটু পরিশ্রম করলে হবে, মাত্র সামান্য একটু গোয়েন্দা লাগাই দিয়ে ফজরের সময় বাড়ি বাড়ি তল্লাশি লাগাইয়া যে সকল সাবালেক পুরুষরা না মসজিদে না যে ঘুমাই রয়েছে, ওর 3টে যুবকরে উঠাইয়া পাশায় তুলে 3-3টে বাড়ি দেবেন, আর ইউটিউবে এইটে ছবি করিয়া সারা বাংলাদেশে ভাইরাল করে দেবেন যে এখনো পুলিশই বেনামাজিকে পিটাচ্ছে। মাত্র 3 বাড়ি মেরে দেবেন পাশায়, আর ঘোষণা দিয়ে দেন একত্র নামাজ কাজে ধরা পড়লে 3 দিন জেলে আটকায় রাখা হবে। এই ঘোষণা দিয়ে 3-4টে যুবকের পাশায় তুলে কটা বেনামাজের যুবককে পিটেন দিয়ে দেন, দেখবেন যে খালি মুসলমান না, ওই সাইজের হিন্দুরাও ভয়তে মসজিদে দৌড়ানো শুরু হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় খবর আমি শুনছি, আমার গোপালগঞ্জে তো বেশি পোড়াইছে, বঙ্গবন্ধুর বাড়ি ওই জায়গা ওইন্দে পোড়াইছে, আমার বাড়ির ভিটিও পোড়াই দিছে, কিছু ছিল না। তো আমার বয়সের সময় 1 বছর, আমার মা আমারে কোলে করে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। তারপরে যখন বুঝছি এসে দেখি যে ভিটের মাটি লাল হয়ে গেছে। তো ওই সময় পাকিস্তানিরা ঢুকে মারছে কাগে, আগে হিন্দুকে মারছে। আর হিন্দু মুসলমান ভাগ করছে কি করে, মুরব্বী যারা সেই সময় ছিলেন সাক্ষী দেন, এসে কয় সাল্লাহ কলমা পড় सकता है। আগে কলেমা পড়ে ভাগ করছে যেটা মুসলমান হিন্দু, সাল্লাহ কলমা পড় सकता है। তো যে কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে গুলিতে বেঁচে গেছে। আর যে কলেমা পড়তে পারে নাই, ভয়তে রাম 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 হরি হরি কই উঠছে, পরে গুলিয়ে দিয়েছে। এখন এই দেখে বাংলাদেশের অনেক হিন্দু দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারলে গুলি রাতে বাঁচা যায়, হিন্দুরা কলেমা পড়া শুরু করে দিয়েছে। হিন্দুরা গুলির ভয়ে হিন্দুও কলেমা পড়ে। এখন কিছুদিন পরে যখন দেখে খবর দেশে বাঙালির অনেক তো পাকিস্তানপন্থী ছিল, তারা বলছে স্যার ওভাবে হিন্দু মুসলমান ভাগ করা যাবে না। কেন? বলছে বহুত হিন্দু কলেমা পড়া শিখে গেছে। তাহলে এখন কি করা যায়? কয় যে এখন মেডিকেল করতে হবে, পুরুষকে মেডিকেল করতে হবে, দেখতে হবে ও জায়গা কি হালাত। এই কাইছে হিন্দুরা মহা বিপদে পড়ছে। আমার বাড়ির ধারে 2 মাস্টার বাপ বেটা বুড়ো কালে আছে, কিভাবে সে মেডিকেলে সাইজ হবে? এত তাড়াতাড়ি এত আজাম কাবদার খুঁজে পাবে কোন জায়গায়? এখন আইসি আমার দাদারে 2 বাপ বেটা বলতেছে, যেটা তোমাকে বাড়ির ধারে থাকি, সামনের পর যদি গুলিয়ে মারি ফেলাই দেয় তাহলে কি তোমরা খুশি হবে নাকি? এত তাড়াতাড়ি এই বুড়ো কালে কিভাবে খাতনা নেবো, মুসলমানি আজাম কাবদার পাচ্ছি না খুঁজে। এদিকে তো ওই জায়গা যদি টুয়াতে যায়, তালাশ করতে যায়, তো ধরা খেয়ে যাবে নি। তো ইয়ের বাঁচার একটা উপায় দেখছি, মসজিদে গেলি গুলিয়ে না, মসজিদে গেলি গুলি করে না। তার মসজিদে যাইতে তো মুসল্লি সাইজে যেতে হবে। আমার দাদার কাছে টুপি চাইছে আর পাঞ্জাবি চাইছে, দাদা 2 বাপ ভিতরে বিটারে 2 টুপি আর 2 পাঞ্জাবি দিয়েছে, নিয়মিত মসজিদে যে নামাজ পড়ে। বহু হিন্দু গুলি খাইছে ওই 2 বাপ বেটা, 9 মাস মসজিদে বসে এতে কাজ করছে আমার দাদার সাথে। সাধারণ সময় আজান, মাস্টার তো বেরেন গেল, আজান দিয়ে শিয়ে গেছে। আমার দাদা না থাকলে ওরা আজানও দেয়, আজান দেয়, নামাজ পড়ে, দাদার সাথে নফল রোজাও রাখছে জান বাঁচানোর পথে। আমি সেখান থেকে ওয়াজ সংগ্রহ করছি। বেশি বাড়ি করা লাগবে না, মাত্র 3টে যুবকরে পিটেন দিয়ে ইউটিউবে দিয়ে ছেড়ে দেন, ভাইরাল হয়ে যাবে, দেখবেন মুহূর্তের ভিতরে বাংলাদেশের কোন যুবক বেনামাজি থাকবে না। কথা বল ঠিক না? নামাজ মসজিদ খালি করতে যে আন্দোলন চালানো লাগছে, সেই পরিমাণ অভিযান চালানো লাগবে না, সহজে মসজিদ ভরে যাবে। 1 নম্বরে নামাজ। 2 নম্বর, যত পার্ক আছে বাংলাদেশে, যত পার্ক আছে না, পার্কে 2-2 জন বসে তো সুরভাতে আমাস্ক করে। হ্যাঁ, পার্কে ছেলে মেয়ে বসে তসবিহ টেপে আল্লাহ বিল্লি করে। হ্যাঁ, নামাজের 13 ফরজ মুখস্থ করে।
ওই পার্ক গুলো পিটে পিটে খালি করে দেন, জোড়া ভাঙ্গিয়ে দেন, জোড়া ভাঙ্গেন, গরম জলের জোড়া ভাঙ্গেন। এপাশে সুন্দরবনের ভিতরে কোথায় কোথায় পার্ক আছে বাংলাদেশের পার্ক গুলো খালি করে দেন। 2 নম্বর 40টা দিন এই অবস্থায় রাখেন। স্কুল কলেজের ভিতরে পর্দার পরিবেশ করেন। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা, মেয়েরা কোথায় পড়বে ছেলেরা জানবে না, ছেলেরা কোথায় পড়বে মেয়েরা জানবে না, ভাগ করে দেন, পর্দার পরিবেশ করেন। গার্মেন্টস গুলোকে ভাগ করে দেন, নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা, মাত্র 40টা দিন। আর যত আমলা কামলা আছে ঘুষখোর, ওই কয়টার একটু মুখে একটু তওবা লাগায় খিল মারায় দেন, একটু কুলিয়ারায়া দাঁত মাজায় তওবা করায় দেন। মাত্র 40টা দিন ট্রাই করেন। যদি আপনি ফলাফল না পান, জীবনে কোনোদিন কোরআন হাদিসের ওয়াজ নিয়ে মাঠে আসবো না। মাত্র 40টা দিন আল্লাহকে একটু ট্রাই করেন। আল্লাহকে বলা আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকালা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব যদি তোমরা ঈমানদার হও আর আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। নবী পাক সাথে সাথে পরামর্শ দিলেন, হে দুনিয়ার মানুষ, শান্তি এদিক তাকান। শান্তি যদি পাইতে চাও এই 3টে কথাকে কাজে লাগাও। ইজা কানা উমারাকুম কিয়ারাকুম, ইজা কানা উমারাকুম কিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুবহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদ খায়রুম মিন বাতনিহা। আমার প্রিয় বন্ধুরা, আমার দিক তাকান, সাক্ষী দেন। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ। কাদের কথা কইছে? একটু কথা কয় না। নেতারা ভালো মানুষ, ভোটারদের কথা কই নেই, কিন্তু জনগণের কথা বলে নাই। নেতারা যদি হয় ভালো মানুষ, নেতা ভালো মানুষ কার নজরে ভালো মানুষ? আল্লাহর নজরে ভালো, নবীর নজরে ভালো, ইমানদারদের নজরে ভালো মানুষ। কোন নেতা ভালো মানুষ? যেই নেতা নামাজি, যেই নেতা তাহাজ্জুদ পড়ে, নেতার মাথায় টুপি থাকে, নেতার মাথায় পাগড়ি থাকে। ওয়ার্ডের নেতা যিনি হবেন, মেম্বার যিনি হবেন, তিনি হবে ওয়ার্ডের প্রধান, মসজিদের ইমাম হওয়ার যোগ্য। যিনি হবে চেয়ারম্যান, ইউনিয়নের নেতা, ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা তার থাকতে হবে। যিনি হবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা মডেল মসজিদের ইমাম খতিব তার হতে হবে। যিনি হবে এমপি, সিটের প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা তার থাকতে হবে। যিনি হবেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের ইমাম আর খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর এই ইমাম খতিব নেতা যারা হবে, এরা তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, এরা ঘুষ খাবে না, এরা তেলাওয়াত করবে, এরা পর্দা করবে, জাতির হক মেরে খাবে না। এইরকম আল্লাহ ওয়ালা যদি হয় তোমাদের নেতারা, ওয়া আগনিয়াকুম সুবহাকুম, আর তোমার দেশের ধনী লোকরা যদি হয় দানবীর, ধনী লোকরা যদি হয় দানশীল, যাকাতটা পাই টু পাই বুঝে দেয় উম্মতকে, গরিব মিসকিনের হক সঠিকভাবে আদায় করে। ওয়া আগনিয়াকুম সুবহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর তোমাদের সমস্ত কাজগুলো যদি পরামর্শ সাপেক্ষ হয়, সংসার থেকে সংসদ পর্যন্ত আমার দিক তাকান, সংসারে চলবে পরিবারের সদস্যদের কিনে পরামর্শ সাপেক্ষে, ইউনিয়ন চলবে, তারপর উপজেলা চলবে, এরপরে আপনার এমপি সিট চলবে, নেতাদেরকে নিয়ে পরামর্শ কইরা এ দল ও দল মিলে সংসদে বসে পরামর্শ করে দেশ চালাইবা। নবী পাক বলেন, এই 3জন যদি ভালো হয়ে যায়, 3টে কাজ যদি তোমরা করো, ফাযাহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মাটির নিচের চাইতে উপরি ভাগে শান্তি হবে। তখন তোমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। পক্ষান্তরে হুজুর বলেন, ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে খারাপ, খারাপ মানে মদখোর, গাঁজাখোর, চোর, লুচ্চো, ডাকাত, সন্ত্রাস, বদমাইশ, বেনামাজি, দাড়ি চাষে, মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, এবা খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা বেচে খায়, বয়স্ক ভাতা করতে যে টাকা খায়, ব্রিজের রড সরিয়ে রেখে তার মধ্যে লোহা কি বলা হয় কঞ্চি ঢুকাইয়া দেয়, আরে কারেন্টের খাম্বা মেরে খায়, তার মেরে খায়, দুনিয়ার জাতির সব হক পক লুটে ফুটে খায়। এইরকম যখন তোমাদের নেতা হবে, স্ত্রী তুই সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বিদেশে যে বিভিন্ন হোটেলে হোস্টেলে তারা রাত কাটায়, এইরকম লুচ্চ বদমাশ যখন তোমাদের নেতারা হবে, ওয়াগনিয়াকুম বুকালাকুম, আর তোমাদের ধনীরা কৃপণ হবে, যাকাত দেবে না, গরিবের দিকে লক্ষ্য করবে না, এই দেশের জনগণের টাকা লুটে পুটে নে বিদেশে যে দালান বানায়। আছে না নাই কথা? আমাদের দেশের নেতারা তো এই জাতীয় খারাপ কেউ না। হ্যাঁ, আমাকে চোখা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। দেশের নাম কি? কানাডা। কানাডা। আমরা চৌকালারা বাদ পাই নিয়ে কানাডারে দালান বানাই দিয়েছে। সে পাড়ার নাম কি পাড়া? বেগম পাড়া। কেন বেগম পাড়া জানেন?
এক নেতাও ওই জায়গা নিজের নামে জমি রাখিনি, যার যার বেগমের নামে জমি রাখছে। বউকে নামে জমি রেখে দাঁড়ান বানাইছে বেগম পাড়া। লজ্জার বিষয়, এদেশের জনগণ ভেসে যায়, না খায় না খেয়ে থাকে। এদের রাস্তাঘাটটাই, প্রত্যেকটা রাস্তা, বাংলাদেশের সব রাস্তা তো ঘুরিয়েছি, কোনো কোনো রাস্তার নাম ওই আঞ্চলিক মানুষের নাম হচ্ছে ডেলিভারি রোড। মানে ঘরের ভিতরে বউ অসুস্থ, ডেলিভারি রুগী, এখন ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছে জাকিতি রাস্তায় ডেলিভারি হয়ে গেছে। এই ডেলিভারি রোড, এই রাস্তার পিস খোয়া মারি খাইছে কিডা? আমার ছবি সাহেব কথা কয় না, আটাধারির হুজুর, যশোর রেল স্টেশন মাদ্রাসার হুজুর, নোয়াপাড়া মাদ্রাসার হুজুর, আপনাদের সাতক্ষীরের শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসার হুজুর রাখাইছে। এই রাস্তাগুলো মেরে খাইছে কারা? ওই সেই নেতারা। এই জন্য হুজুর কয় নেতারা যখন খারাপ হবে কপাল তো পড়ছে। এই জন্য আমরা সাধারণ পাবলিক আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। ডাবল খাইছে নেতারা, এই যত ঝামেলার গুরু সে সব নেতারা। নেতারাই আকাম করে টরে আমাদের বিপদের মধ্যে ফেলাই দিয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? সব দলরা চিনি, কোন দল বা কম, কোন দল বা কম, কোন চাষি বা কম, সিন্নি খার জম। আমাদের এদিকে একটা প্রবাদ আছে, সব চাষিরে দেখছি। এই জন্য সামনে আমরা কামনা করি যে যে কথা আল্লাহ ওয়াদা করছেন ঈমান আর তাকওয়ার ভিত্তিতে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত পাঠাবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। শর্ত হলো ঈমান আর তাকওয়া। আমাদের এখন থেকে মার্কা হবে কোরআন আর হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকে আবার শুধু কোরআনের আইন কয়, শুধু কোরআনে পূর্ণ শরীয়ত নাই। শুধু কোরআনে পূর্ণ শরীয়ত খুঁজে পাবেন না। কোরআনের ভিতরে মাত্র 500 আয়াত আছে বিধিবিধানের জন্য, মাত্র 500 আয়াত, 6236 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত বিধিবিধানের জন্য। এই 500 আয়াত দিয়ে আপনি পুরো বিধিবিধান পাবেন না। হাদিসের ভিতরে 3500 আর কোরআন শরীফের 500 আয়াত, এই 3500 হলো বিধিবিধানের জন্য লাগবে। শুধু কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে হাদিস বাদ পড়ে যায়, আপনার দ্বারা পূর্ণ ইসলাম বাস্তবায়ন হবে না। এখন থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো সংসদে জালো। মিছিলের ভিতরে স্লোগানের ভিতরে কোরআন এবং হাদিস একসাথে বলবেন। শুধু কোরআন বিশ্বাস করে হাদিস মানে না, ওই লোকটা কাফের। শুধু আল্লাহ মানে রসুল মানে না, ওই লোকটা কাফের। শুধু ফরজ ওয়াজিব মানে সুন্নত মানে না, ওই লোকটা কাফের। শুধু এই ফরজের পর শুধু সুন্নতের পর বিশ্বাস করে ফরজ মানে না, ওই লোকটা কাফের। শুধু রসুলের আশেক আল্লাহ মানে না, ওই লোকটাও কাফের। শুধু হাদিস মানে কোরআন মানে না, ওই লোকটাও কাফের। পাক্কা মুমিন হওয়ার জন্য কোরআন এবং হাদিস দুইটাই লাগবে। কথা কম ঠিক কি ঠিক না? আমরা সামনে থেকে শান্তি যদি পাইতে চাই তাহলে কোরআন সুন্নাহ মার্কায় ভোট দেব। যদি এইরকম প্রার্থী আল্লাহ আমাদের সামনে এনে দেয়, দেবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থেকে একটু হাত উঠাবেন। কারা আছেন? কারা আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর মধ্যে আমলিগের লোক আছে না নাই? বিএনপির লোক আছে, আমলিগের লোক আছে। আমি কোনো দলের নাম কইনি। আমলিগালারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, সব ভোট ডালি দেবো। বিএনপি আলারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, সব ভোট ডালি দেবো। জাতীয় পার্টিরা কোরআন হাদিস সামনে নিয়ে আসুক, তাদেরকে ঢেলে দেবো ইনশাআল্লাহ। উনরা কেউ সম্পূর্ণ নিয়ে আসতে পারবে না, কাঁধে একটাও দেবো না। যারা আনতে পারে তাকে দেবো। কতক্ষণ না, যারা আনতে পারবে তাদেরকে দেব। এবার আপনাদের কাছে দোয়া চাই, বিদায় নেব। সেটা হলো যে আপনারাও চাইতেছেন যে হুজুররা সবাই একই আসুক। কতক্ষণ না, এ ব্যাপারে আপনারা একমত? দুঃখের বিষয় আমাকে 3 মৌলবী 13 দল, তা ভোট দেবেন কোন দলরে? এই জন্য আপনারা একটু দোয়া আরেন যে একটু জালালি খতম আমাকে আড়ালে, চোখের আড়ালে একটা জালালি খতম পুরো দোয়া আরেন, যাতে হুজুররা যাতে মিলে যেতে পারে। এই হুজুরকে মোটে গুছাই এক জায়গায় আনতে পারতেন, খালি ফেলায় ব্যাং মাপার মতো। ব্যাং একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাগতে পুড়িয়ে যায়। এই মৌলবীকে মোটে এক পাল্লায় গুছাতে পারতেছে না। চেষ্টা করতেছে, বড়রা চেষ্টা করতেছে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের ইসলামী সব দলগুলোকে এক করে দেয়। সবাই বলেন আমিন। আর ইসলামের বাতাস এদেশে যখন চালু হবে তখন একটা শান্তি পাবেন। সে শান্তি আর অ্যাডভান্স বলি, শুধু বলি, বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর ইসলামের মার্কাজ হলো মাদ্রাসাগুলো। আর মাদ্রাসা কাকে বলে আবার একটু কয়ে যায়, দিক দেখান। মাদ্রাসা বলে যেই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বোঝা যায় যে এটা একটা হুজুর। কিছু কিছু মাদ্রাসা আছে 10 বছর পড়ার পরে ওই একটুক দাড়ি রাখে, খেজুনে দাড়ি, আর প্যান্ট শার্ট পরে অথবা সেমনিকে মতো একটু শর্ট কামিজ গায়ে দেয়, এটা একটা হুজুর। এ দেখলি এটা হুজুর না কলেজের ছাত্রটা? দাড়ি দেখলি নুচ্ছ দাড়ি, দাড়ির একটা সাইজ আছে না? লম্বা দাড়ি দেখলি ঠেস সুন্নতি দাড়ি, খাইজনি একটু বগলও চারটুক, দাড়িও চারটুক। এ কি মাদ্রাসা আমি তো বুঝি না। যে মাদ্রাসায় পড়িয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে, যে মাদ্রাসায় পড়িয়ে বগল সাইজের দাড়ি রাখে, যে মাদ্রাসায় পড়িয়া এরকম শর্ট কামিজ গায়ে দেয়,
আর স্কিন টাইট পাজামা পরে, পাশাবাড়ি প্যান্ট পরে, ওর নাম মাদ্রাসা না। যে মাদ্রাসায় পড়লে এমন একটা চেহারা হয়, যে মাদ্রাসায় পড়লে সুন্নতি দাড়ি হয়, যে মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি মাদ্রাসায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের বেলা কোরআন শরীফ পড়ে, খোদার কসম একেই বলা হয় মাদ্রাসা। কথা বল ঠিক ঠিক না? এমন মাদ্রাসা দেশে যত বেশি হবে তত ইনশাআল্লাহ দেশে শান্তির বাতাস বেশি পাবেন ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসাটা আমি গত বছর আসছিলাম মে মাসে, সে সময় এই আম প্রায় পাকা পাকা হয়ে গেছে, আম কটা দিয়ে 16 সিঁড়ি নিয়ে গেলাম। তো সেই সময় বর্ষা বাদলের একটা আতঙ্ক ছিল। মাশাআল্লাহ এখন উপযুক্ত সময় মাহফিল হয়েছে। আজকে আরো শেষে বয়ান হবে, আপনাদের জন্য তবারক আছে, সকলে তবারক নিয়ে যাবেন এবং আখেরি বয়ান শুনে যাবেন। আমরা মুক্তাসার একটু দোয়া করি আপনাদের জন্য, আমি পাগড়িও দিয়ে দেবো ইনশাআল্লাহ। মুক্তাসার একটু দোয়া করে, আমি তো মুসাফির, এটা মোনাজাত, আখেরি মোনাজাত না, আখেরি মোনাজাত করবে যিনি আমার আগে বয়ান করেছিল, কে সব প্রধান মেহমানের আগে যিনি বয়ান করেছেন তিনি আরো বয়ান করবে, শেষে আপনাদেরকে আখেরি মোনাজাত করবেন। চলে নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন। আমি একটু মুক্তাসার দোয়া করি, করবো নাকি দোয়া? একটু সবাই দূরে চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম। মুক্তাসার দোয়া 1 মিনিট বসে নিয়ে আসেন, তাদেরকে নিয়ে আসেন। اللهم صل على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। যত গুনার আলোচনা করেছে এগুলো আমরা করে থাকি, মাঝে মাঝে